স্নিগ্ধা, সকাল হয়ে গেছে মা, তাড়াতাড়ি ওঠ। উঠছি। আমার জন্য আজকে সকালে কি খাবার বানিয়েছো? বানাইনি রে, তোর বাবা একটুখানি লাউ এনেছিল আর হচ্ছে একটা কুমড়ো, ভাবলাম খিচুড়ি বানিয়ে দেয়, তাই খিচুড়ি বানিয়েছি। তুমি আমাকে খেতে দাও, আমি খেয়ে দিয়ে পড়তে যাব। বাহ বৌদি, তোমার মেয়ে আবার পড়তে বসবে? ওর দ্বারা তো ওই বিয়ে আর সংসার ছাড়া কিছু হবে না। বাবার মা তুমি এসব কি বলছো? ছোট মানুষ একটু ফোন দেখে তো ও ঠিক পারবে। হ্যাঁ, ওই মাধ্যমিকের পরীক্ষার ছিঁড়ি তো দেখলাম, পেয়েছে সেকেন্ড ডিভিশন, সে নাকি আবার সব কিছু পারবে। আমার ছেলেটাকে দেখো যাও, মাধ্যমিক 3 বছর বাকি, তাই এখন থেকে পড়াশোনা করছে। হ্যাঁ দিদি, বদমাইশ হয়েছে, কি করবো বলুন তো, ওকে তো আর মেরে ফেলতে পারি না। সবাই নয় আপনার ছেলের মতো অত ভালো নয়, আমার সন্তানটা নয় খারাপই হলো। অগ্নি, 1 কাপ চা দিয়ে যাও তো দেখি। দাদা আবার ডাকে, চাটা দিয়ে না। তোমার মেয়েটার একটু বুঝিও, ভালো চাই বলেই বলেছি, সামনে আবার উচ্চ মাধ্যমিক। না মানা, এদিকে শুনতে একটু। মা বলো। আর মা, খাবারটা তো এখনো দিলে না। খাবিয়ে সবসময় শরীরটাই কি বানাবি, আমাদের মুখ রক্ষা করবি না? দেখ, ওই বাবাইয়ের মার এত বড় বড় কথা, ওর ছেলে নাকি ভালোভাবে পড়াশোনা করছে, মাধ্যমিকে 3 বছর বাকি, আর তুই মাধ্যমিকে 7 ডিভিশন পেলি আর আমাদের মুখটা ডোবালি। আমার আর কিছু বলার নেই। মা আমি তো ভুল স্বীকার করেছি মা, মানছি আমি এবার খারাপ রেজাল্ট করেছি, একটা সুযোগ তো দাও আমাকে। তো সারা জীবন সুযোগই দিয়ে যাব, তুই তো আমাদের আর কখনো মুখ উজ্জ্বল করবি না। তোর মতো সন্তান জন্ম হওয়ার থেকে মরে যাওয়াই ভালো, তোর বাবাও তো বলেছে। আর উচ্চ মাধ্যমিকটা পাশ করে তোকে বিয়ে দিয়ে দেবে, আমরা আর তোকে বুঝতে পারছি না। মা এমন করো না মা, আমাকে বোঝার চেষ্টা করো মা, আমি ভালোভাবে পড়াশোনা করব, বিশ্বাস করো। অনেক হয়েছে তোকে নিয়ে, আমি আর তোর বাবা কোনোই আশা করি না। অনেক হয়েছে রে, সারা জীবন মুখটা ডুবিয়েই গেলি, কখনো উজ্জ্বল করতে পারলি না। বাবাইকে দেখ, তোর মতো সন্তান জন্ম দেওয়ার থেকে মরে যাও ভালো, বিষ খেয়ে মরিস না কেন তুই? মা, যাকে অবহেলা করছো সে একদিন তোমাদের ঠিক কাজে আসবে, এটা মাথায় রেখো। আমাকে অনেক বাজেভাবে বলে গেছে, সত্যিই তো, আমি তো কখনো মা বাবার মুখ উজ্জ্বল করতেই পারিনি। এবার আমি বোঝাবো, আমিও পারি, হার মানবো না। নিজেকে আবার একবার সুযোগ দিয়েই দেখি না, আমি পারি কি পারি না। আজকে প্রথম দিন আমার কলেজে, ভালোভাবে পড়তে হবে, আমি যেভাবেই হোক অ্যাডভোকেট হবই। জন্য তোর বাবা ভালো দেখে একটা ছেলে দেখেছে, ছেলেটার ছবি দিচ্ছি, দেখ তো কেমন পছন্দ হয় কিনা। আমি এখন কলেজ যাচ্ছি, আর সিরিয়াসলি বাবা আমার জন্য কেন ছেলে দেখেছে মা? তুমি জানো না আমি এখন বিয়ে করব না, আমি আমাকে নিজেকে নতুন করে সুযোগ দিয়েছি মা। এই তোর সঙ্গে প্রত্যেক দিন এই বিয়ে বিয়ে করে ঝামেলা আমি আর পারছি না। তুই ছোটবেলার থেকে কিচ্ছু পারতিস না, এখন আবার নতুন করে এই বুড়ো বয়সী সুযোগ দিয়ে কি হবে তোর? কিছুই হবে না, তাই ভালোভাবে বলছি, বাবা ছেলেটা দেখেছে, দেখ তোর পছন্দ হয় কি না। বিয়ে করবো না, এতে তোমরা আমাকে যা পারে আমাকে মেরে ফেললে আমি বিয়ে করবো না, আমি উকিল হবই মা। তুমি একবার বিশ্বাস তো করে দেখো তোমার মেয়েকে। তোর বাবাকে এইবারটাই বলবো, দেখিস যদি তুই আমার মান রাখিস কি না রাখিস, আর তুই না রাখিস না, দেখিস কি হয় তোর। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, ইয়েস আমি পারবো এটা। হ্যাঁ ম্যাম আমি পারবো। না ঘুমালে হবে না, আমাকে পড়তে হবে, আমি অ্যাডভোকেট হবই। খেয়ে যা, 2 দিন ধরে ঠিকঠাক ঘুমোস না, এত পড়াশোনা করলে হয়? খেয়ে যা তো, এদিকে। হ্যাঁ মা 2 মিনিট, এটা মুখস্থ করেই আসছি, ম্যামকে পড়া দিতে হবে মা। বছর হয়ে গেল, আজ আমার কোর্স শেষ, দেখতে হবে আমার নামটা শিখে ল্যাপটপে থাকাই। হে গড, তুমি দেখো সব যেন ঠিক হয়। খেয়ে যা, সকাল হয়ে গেছে তো। আমি হেরে যাইনি মা। কি হয়েছে মানে এত খুশি কেন তুই? তোমার মেয়ে আজ থেকে শুধু স্নিগ্ধা নয়, তোমার মেয়ে অ্যাডভোকেট স্নিগ্ধা মা। মানা সত্যি, আল্লাহ মুখ তুলে তাকিয়েছে, তবে হয়ে গেল, আমি এখন ফুলফিল গভর্নমেন্ট অ্যাডভোকেট। সত্যি, কত লোক না কত কথা বলেছে, প্রতিষ্ঠিত হওয়ার পর কেউ আসে না। এটা বাবাইদার মায়ের নাম্বার না? হ্যালো মানা, তুই তাড়াতাড়ি তোর বাবাইদাকে ছাড়িয়ে দে, তুই তো এখন গভর্নমেন্ট অ্যাডভোকেট বল, ওকে পুলিশে ধরে নিয়ে গেছে। তুমি কি বলছো কাকিমা? এক্ষুনি আমি একটা ফোনে কাজ মিটিয়ে দেবো, দাঁড়াও।
না, তাড়াতাড়ি কর তুই। কাকিমা আর কোনো চিন্তা নিতে হবে না, বাবাই এখন ফুলফিল সেফ আছে, আমি ফোন করে বলে দিয়েছি। ক্ষমা করে দিস স্নিগ্ধা, তোর মাকে সেদিন ছোটো বড় কথা বলা আমার উচিত হয়নি। কত নাকগু করেছিলাম নিজের ছেলেকে নিয়ে, সে হলো আজ চোর, আর যাকে ভেবেছিলাম চোর হবে সে হলো আজ সরকারি উকিল। আমাকে ক্ষমা করে দিস তুই। হ্যাঁ কাকিমা, আমি কিছু মনে করিনি, শুধু তোমাকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ তুমি সেদিন ওই কথাগুলো না বললে হয়তো আমি আজ এই জায়গায় আসতে পারতাম না।